নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 4 কিগ্রা আলুর দাম হবে 6 টাকা, 4 টাকা, 3 টাকা। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 4 কিগ্রা আলুর দাম হবে 3 টাকা। পরের প্রশ্ন নাম্বার খ, 6/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.6, 0.06, 0.006। 6/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.6। পরের প্রশ্ন নাম্বার গ, তরল পরিমাপের মূল একক মিটার, গ্রাম, লিটার। তরল পরিমাপের মূল একক লিটার। নাম্বার ঘ, 5-এর একটি গুণিতক হলো 35, 27, 17। 5-এর একটি গুণিতক হলো 35। নাম্বার উঙা, 4 ঘন্টা 220 মিনিট, 240 মিনিট, 300 মিনিট। 4 ঘন্টা সমান 240 মিনিট। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, প্রদত্ত ছবিটির ড্যাশ অংশ রং করা হয়েছে। প্রদত্ত ছবিটি 1/3 অংশ রং করা হয়েছে। পরের প্রশ্ন নাম্বার খ, 8/13 - 5/13। তো যেহেতু এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রয়েছে, তাহলে লব থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 8 থেকে 5 বাদ দিলে হবে 3, তাহলে 3/13। তাহলে 8/13 - 5/13 = 3/13। পরের প্রশ্ন নাম্বার গ, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশ মান কমে। নাম্বার ঘ, 1/2 কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম, 1/2 কিলোগ্রাম সমান 500 গ্রাম। নাম্বার উঙা, 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক ড্যাশ। 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 30। নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি ভাগ অঙ্কের ভাজক 12, ভাগফল 18 এবং ভাগশেষ 6 হলে ভাজ্য কত হবে? তাহলে আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের মান রয়েছে 12, ভাগফলের মান রয়েছে 18 এবং ভাগশেষের মান রয়েছে 6। তাহলে 12 × 18 + 6, 12 এবং 18 গুণ করলে হবে 216। তাহলে 216 + 6, 216 আর 6 যোগ করলে হবে 222। তাহলে একটি ভাগ অঙ্কের ভাজক 12, ভাগফল 18 এবং ভাগশেষ 6 হলে ভাজ্য কত হবে? না, ভাজ্য হবে 222। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিয়োগ করো। 50 লিটার বিয়োগ 29 লিটার 7 মিলিলিটার। তো দেখে নাও, 50 লিটার থেকে আমাকে 29 লিটার 7 মিলিলিটারটাকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 50 লিটার থেকে 1 লিটার ধার নিলে হবে 1000 মিলিলিটার। 1000 থেকে 7 বাদ দিলে হবে 993 মিলিলিটার। 50 লিটার থেকে 1 লিটার যেহেতু ধার দেওয়া রয়েছে, তাহলে এখানে হবে 49। তাহলে 49 থেকে 29 বিয়োগ করলে হবে 20। তাহলে অতএব উত্তর লিখব যে নির্ণীয় বিয়োগফল 20 লিটার 993 মিলিলিটার। নাম্বার গ, যোগ করো। 15 মিটার 86 সেন্টিমিটার যোগ 236 মিটার 59 সেন্টিমিটার যোগ 108 মিটার 15 সেন্টিমিটার। তো দেখে নাও, যোগ করলে কি উত্তর হবে? না, যোগ করলে এখানে উত্তর হবে 359 মিটার 160 সেন্টিমিটার। এরপর আমরা 160 সেন্টিমিটারটাকে একটু ভাঙিয়ে লিখব, অর্থাৎ 359 মিটার 100 যোগ 60, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে আমরা বাইরে লিখব সেন্টিমিটার। এখান থেকে আমরা উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ 60 সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটার উত্তর কত হলো? 60। আর 100 সেন্টিমিটার সমান 1 মিটার হয়, তাহলে 359 তার সাথে 1 যোগ করা হবে 360। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 360 মিটার 60 সেন্টিমিটার। তো অতএব উত্তর লিখব যে নির্ণীয় যোগফল 360 মিটার 60 সেন্টিমিটার। নাম্বার ঘ, গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, 7/15 ড্যাশ 1, 7/15 লেস দ্যান 1, অর্থাৎ 7/15 1-এর থেকে ছোট। পরের প্রশ্ন নাম্বার 7 ড্যাশ 11/36, 7
গ্রেটার দেন 11/36, অর্থাৎ 7 11/36 থেকে বড়। নাম্বার উঙা, শূন্য ছাড়া 6-এর প্রথম 4টি গুণিতক লেখো। শূন্য ছাড়া 6-এর প্রথম 4টি গুণিতক 6, 12, 18, 24। নাম্বার 4 লিটার 8 মিলিলিটার সমান কত মিলিলিটার? দেখো 4 লিটারটাকে প্রথমে তো আমাকে মিলিলিটারে প্রবেশ করতে হবে, মানে নিয়ে যেতে হবে। তাহলে 4-এর সাথে আমাকে প্রথমে 1000 গুণ করতে হবে। তাহলে 4 গুণ 1000 ব্র্যাকেটের মধ্যে রেখে ব্র্যাকেটের বাইরে লিখব মিলিলিটার, যোগ 8 মিলিলিটার, এটা প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে 4-এর সাথে 1000 গুণ করলে হবে 4000, তাহলে 4000 যোগ 8, এটাকে ব্র্যাকেটে লিখে ব্র্যাকেটের বাইরে লিখব মিলিলিটার। 4000 সাথে 8 যোগ করলে হবে 4008 মিলিলিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 6, 325 সেন্টিমিটার সমান কত মিটার? 25 সেন্টিমিটার। 325 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে হবে 3 মিটার 25 সেন্টিমিটার। তাহলে কত মিটার? না 3 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ভঙ্গি 24-এর গুণনীয়কগুলি লেখো। 24-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। নাম্বার 6, 100টি ডিমের 3/20 অংশ পচে গেলে কতগুলি ডিম ভালো থাকলো? 100টি ডিমের মধ্যে 3/20 অংশ পচে গেল, অর্থাৎ 100 গুণ 3/20, 20 দিয়ে 100কে কাটলে হবে 5, অর্থাৎ 5 গুণ 3 সমান 15টি ডিম পচা। তাহলে ডিম ভালো আছে কটি? না 100টি ডিমের থেকে 15টি ডিম যদি পচা হয়, তাহলে 100টি ডিম থেকে আমাকে 15টি ডিম বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 15 বাদ দিলে হবে 85টি ডিম। তাহলে কতগুলো ডিম ভালো আছে? না 85টি ডিম ভালো আছে। নাম্বার ইঙো, ফাঁকা ঘর পূরণ করো। 80 সমান সমান ড্যাশ গুণ 4, তাহলে 20 গুণ 4 সমান 80 হবে। আরেকটার অঙ্ক রয়েছে 80 সমান সমান ড্যাশ গুণ 5, তাহলে 80 সমান সমান 16 গুণ 5 সমান 80। নাম্বার 4, উৎপাদকে গাছ তৈরি করো। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন 18, দ্বিতীয় প্রশ্ন 39। তো দেখে নাও 18টাকে গাছ উৎপাদক করলে হবে 1 18, 2 9, 9কে ভাঙলে হবে 3 3। একইভাবে 39কে ভাঙলে হবে 1 39 এবং 39কে ভাঙলে হবে 3 13। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি ফাঁকা 5 লিটারের জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখা জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? প্রথমে আমরা অঙ্কটাকে যোগ করব, অর্থাৎ 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল, এই দুটোকে যোগ করব। যোগ করলে হবে 3 লিটার 1050 মিলিলিটার। 1050 মিলিলিটারকে ভাঙিয়ে লিখলে হবে 1000 যোগ 50 এবং পরের লাইনে উত্তর দাঁড়াবে 4 লিটার 50 মিলিলিটার। এরপর আমাকে কি করব না ওই 5 লিটার থেকে 4 লিটার 50 মিলিলিটারটাকে বিয়োগ করব, অর্থাৎ বাদ দেবো। তাহলে 5 লিটার থেকে 1 লিটার ধার নিলে হবে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে 50 মিলিলিটার 950 মিলিলিটার। তো অতএব উত্তর লিখব যে ওই জল রাখা জারটি ভর্তি করতে আর 950 মিলিলিটার জল ঢালতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি রাস্তা মেরামতির কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিন 1/5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ রাস্তায় কাজ হয়েছে? অঙ্কটা যোগ হবে 2/5 যোগ 1/5, ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে লিখব অংশ। যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশের হর একই, তাই লসগু করলে একই হবে, তাই ওপরগুলো যোগ করলে হয়ে যাবে 2 যোগ 1 অর্থাৎ 3। তাহলে 3/5 অংশ। তাহলে অতএব উত্তর লিখব ওই 2 দিনে মোট 3/5 অংশ কাজ হয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেই সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে যে কুল সমেত ঝুড়ির ওজনটা কত। না 2 কিগ্রা 400 গ্রাম, আর কুল কিনে আনা হয়েছে কত? না 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রামটাকে বিয়োগ করতে হবে। তাহলে 2 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিলে হবে 1000 গ্রাম। 1000 যোগ 400 যোগ করলে হবে 1400। তাহলে 1400 গ্রাম থেকে 700 বাদ দিলে হবে 700 গ্রাম। তাহলে অতএব উত্তর লিখব যে ঝুড়ির ওজন 700 গ্রাম। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো
তো এই গণিতের প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।